ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে কোনো রকম আমি কোনো কোর্সের কথা বলতে আসিনি বা কোনো রকম কিছু আপডেট দিতে আসিনি। আজকে যে আপডেটটা দিতে এসেছি যেটা তোমাদের খুব দরকার। তোমরা জানো যে ইদানিং আমাদের বিহারের যে শিক্ষামন্ত্রী ও 26,000 25,000 এরকম ভ্যাকেন্সি নিয়ে যে কথা বলছে, যে তার আগে কিন্তু তোমরা জানো যে যখন কে কে পাঠক ছিল, এই কে কে পাঠক কিন্তু বলেছিল যে টিআরই 3-র সময় যে টিআরই 4টা যে আসবে 1 লাখ প্লাস ভ্যাকেন্সি থাকবে। তারপরে আমরা দেখেছি যে বিজেপির যে উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী থেকে শুরু করে যে চিফ মিনিস্টার যে নীতিশ কুমার, তারাও কিন্তু নিজের পার্টি নিজের টুইটার ক্যাম্পেইনে কিন্তু তারা কিন্তু বারবার লিখেছে 1.5 মানে 1.5 লাখ থেকে শুরু করে কোনো সময় 1,40,000, কোনো সময় 1,20,000, কোনো সময় 80,000, কোনো সময় 1 লাখ, এগুলো কিন্তু আমরা দেখেছি। তারপরে যে এখন শিক্ষামন্ত্রী যে এখন 25,000 থেকে শুরু করে 28,000 26,000 বলছে, এর জন্য কিন্তু তোমাদেরকে সবাইকে ক্যাম্পেইন করতে হবে, টুইটার ক্যাম্পেইন। সেটা নিয়ে একটা ডেট ঘোষণা হয়েছে এবং সেটা নিয়েই বেসিক্যালি কিন্তু ভিডিওটা। তো তার জন্য আমরা বাইরের রাজ্য হওয়া সত্ত্বেও আমরা কিন্তু আন্দোলনে যেতে পারছি না, ওখানে আমরা কোনো রকম কিছু করতে পারছি না, কিন্তু আমাদের এইটুকু দায়িত্ব যে এই টুইটার ক্যাম্পেইনে কিন্তু আমরা ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে কিন্তু আমরা এটা করতে পারবো। তো অতএব আমরা যখন বিহারে চাকরি করার কথা ভাবছি বা বিহারের, তাহলে কিন্তু আমাদের এই আন্দোলনে কিন্তু সামিল হওয়াটা খুব দরকার। তাদের জন্য আমি উদ্দেশ্যে আজকে যেটা বলছি, তো এই আন্দোলনটা কি হবে, এই আন্দোলনটা কালকে মানে 13ই জানুয়ারি। এই 13ই জানুয়ারি তোমাদের টুইটার ক্যাম্পেইনে যে এই ওয়ার্ডটা লিখতে হবে, এই ওয়ার্ডটা কিন্তু খুব ভালো। দেখো এই ওয়ার্ডটা কি দেখতেই পাচ্ছ তোমরা, 8টা কিন্তু বড় হাতের, ছোট হাতের ELEASE, মানে রিলিজ টিআরই। এই টিআরইফের দেখো টিটা বড় হাতের এবং 8টা বড় হাতের, ইটাও বড় হাতের, তারপরে 4, কোনো রকম স্পেস নেই কিন্তু, রিলিজ টিআরই। তারপরে কি আন্ডারস্কোলন, তারপরে আছে কি 120 মানে 120K, মানে 1,20,000 ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। তো এই কি পয়েন্টটা কিন্তু ভালো করে, এটা ভুল করলে হবে না তোমাদের, কিন্তু এটাকে নিয়ে কালকে ঠিক 10টার সময় তোমরা দেখতেই পাচ্ছ 13ই জানুয়ারি 10টার সময়, এই 10টার সময় কিন্তু তোমাদেরকে সবাইকে এই টুইট করতে হবে। যদি তোমাদের টুইট বলতে আজকের দিনে তোমরা জানো এক্স নাম হয়ে গেছে, এক্স। এবার তোমাদের কি করতে হবে, যাদের কাছে এই অ্যাপটা নেই তারা অ্যাপটা ডাউনলোড করো এবং বাড়িতে যাদের দাদা দিদি যারা এটা চালায় তাদেরকে তোমরা বলবে যে সবাই যেন এই টুইটার ক্যাম্পেইনে হাজির হয়। দেখো এটা কিন্তু আমাদের কর্তব্য, মৌলিক অধিকার নয়। কেন কর্তব্য তোমরা জানো যে মৌলিক অধিকার মানে না করলে যে তোমার দোষ তা না, এটা আমাদের কিন্তু কর্তব্য। কেন কর্তব্য, যে যদি করি তাহলে আমরা যদি ভ্যাকেন্সিটা বাড়ে তাহলে আমাদের বাইরের রাজ্যেরও কিন্তু মানে জায়গাটা বেড়ে গেল। আর ভ্যাকেন্সিটা যদি কম থাকে, আমাদের এমনি আমরা 15 পয়েন্ট সামথিং পাচ্ছি, তাহলে তো আরো আমাদের কম্পিটিশন বেড়ে যাবে। তার জন্য আমি তোমাদেরকে বলবো যে তোমাদের এটা কিন্তু মৌলিক কর্তব্য এই ক্যাম্পেইনে হাজির হওয়াটা, এবং তার সাথে সাথে তোমরা যত পারবে তত মানুষকে এই ভিডিওটা ছড়াও, যেন মানুষের কাছে এই ভিডিওটা গেলে যেন বেশি বেশি করে টুইট হয়। আমি আমার ভিউয়ের জন্য বলছি না, এটা তোমাদের জন্য বলছি যে ভ্যাকেন্সিটা যেন বেশি আসে, এবং এই ভ্যাকেন্সিটা বেশি আসলে আমাদের ওয়েস্ট বেঙ্গল কেন আদার্স স্টেটের সবারই জন্য কিন্তু ভালো। তার জন্য বলবো বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো, কারণ ভিডিওটা বেশি করে শেয়ার করলে বেশি মানুষের কাছে পৌঁছাবে এবং বেশি টুইট হবে, এবং বেশি টুইট হলে সরকারের কানে যাবে, আর সরকারের কানে গেলে কিন্তু এটা নিয়ে পদক্ষেপ নেওয়া হবে। আর যদি বেশি ক্যাম্পেইন না হয় তাহলে কিন্তু কিছু হবে না। ততএব বিহারের আন্দোলন, আমরা বিহারের আন্দোলনকে জানি যে বিহারের আন্দোলনের কোনোদিনও কিন্তু ব্যর্থ হয় না। অতএব আমরা আশা রাখবো যে এটা কিন্তু আমরা সার্থক হব, কিন্তু এই সার্থকটা তোমাদের ছাড়া কিন্তু সম্ভব নয়। তার জন্য আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে আমি আজকে কোনো রকম কোনো কোর্সের কথা বলতে আসিনি, এখানে আমি তোমাদের হকের কথা বলছি। যে যেখানে আমরা বিহারে এত টাকা খরচ করে এস্টেট পাস করেছি, এস্টেটের সার্টিফিকেট আনতে গেছি, 1 2 তোমরা জানো আলাদা আলাদা বারবার গেছো তোমরা, এত টাকা খরচা, এত কষ্ট, ট্রেনের টিকিট পাওনি, শুয়ে শুয়ে গেছো তোমরা নিচের। তাহলে এই কষ্টগুলো যদি আজকের দিনে আমরা ছেড়ে দিই তাহলে কি করে হয়? কমপক্ষে আমরা টিআরই 4-এ তো বসবো, সে চাকরি পায় কি পায় না সেটা পরের ব্যাপার, কিন্তু সেই অধিকারটা কিন্তু বঞ্চিত করছে।
যে 1 লাখ 1.5 লাখ চাকরি দেখে কিন্তু আমরা গেছিলাম, আর আজকের দিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 25,000 26,000-এর কথা বলছে। তাহলে আজকে যখন বিহারের জনগণ জেগে উঠছে, তাহলে আমরা বাইরের রাজ্য, আমরা ওয়েস্ট বেঙ্গলের থেকে কেন তোমাদের কাছে দেব না? আর তোমাদের কাছে রিকোয়েস্ট করব, যারা বিপিএসসি এরকম আমাদের আপডেট চাইছো, আমাদের আমি দিয়ে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপ স্টাডি ক্যাম্পাস ফান্ডা, সেখানে তোমাদের সবাই যোগ হয়ে যাবে। কারণ তাহলে বিহারে যত রকমের ক্যাম্পেইন এরপরে যত রকম হবে, আমরা সেখানে কিন্তু সেই গ্রুপে কিন্তু আলোচনা করব। অতএব এই ভিডিওটা তোমাদেরকে বলবো প্রচুর হারে তোমরা ভাইরাল করো, না হলে কিন্তু কি হবে বলো তো, এবং কালকেই কিন্তু গল্পটা। অতএব আজকের হাতের মধ্যে যা করার করতে হবে, কালকে 10টার মধ্যে কিন্তু হিউজ পরিমাণে যেন আমাদের টুইটটা পাই, তাহলে কিন্তু শুধু আমার না, তোমাদের সবারই হেল্প হবে। কারণ ইমাজিন করো, 1 লাখ যদি সিট হয়, তাহলে আমরা বাইরের রাজ্যের পাবো কত? 15,000। আর বাইরের রাজ্যের 15,000 পেলে আমি এইটুকু গ্যারান্টি বলবো যে ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা সব থেকে বেশি চাকরি পাবে ওখানে। কেন বলছি, তোমরা মিলিয়ে নেবে। যদি বাইরের 15,000ই পাই না, তাহলে ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা বাইরের থেকে আমরা বেশি চাকরি পাবো বিভিন্ন রাজ্যর তুলনায়। তো তার জন্য বলছি লাভটা আমাদের, যদি সিটটা বাড়ে আমাদেরই লাভ। তার জন্য সবাই এটাকে শেয়ার করো এবং কমেন্ট করো, যেন মানুষের কাছে বেশি বেশি করে পৌঁছায়। তাহলে কিন্তু এই টুইটার হ্যান্ডেলটা কালকে সার্থক হবে। তাহলে আরেকবার দেখে নাও কি আছে, রিলিজ টিআরই 4_120, মানে 120কে 1,20,000 ভ্যাকেন্সি তাড়াতাড়ি করে রিলিজ করতে হবে। এই ডাক নিয়ে কিন্তু আমরা টুইটার ক্যাম্পেইনটা কালকে কখন, এই 13ই জানুয়ারি 10 বাজে তোমাদের সম্পূর্ণ হবে। তাহলে আজকে ভিডিওটা এখান থেকেই থাকছে, কিন্তু তোমাদের কাছে রিকোয়েস্ট, যেটা যেটা বললাম আজকে আমি তোমাদের বলেছি, কোনো রকম আমি কোর্সের কথা বলবো না, কোনো রকম ব্যাচের কথা বলবো না। আজকে শুধু তোমাদের এই কথাটাই বলবো যে কালকে 10টার সময় তোমাদের কাছে সবারই কাছে রিকোয়েস্ট যে তোমরা যেন এখানে হাজির হও। এবং এটা তো কোথাও যেতে হচ্ছে না, বাড়ি থেকেই করতে হচ্ছে। তার জন্য কিন্তু তোমরা আরামসে করতে পারবে। চলো টাটা, আবার দেখাবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, গুড নাইট।